আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গে এই লোকসভা কেন্দ্রটি উত্তরবঙ্গে বিজেপির এক অন্যতম শক্ত ঘাঁটি বলে ধরা হয়। 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করলেও বিজেপির কিন্তু এখানে সংগঠন অনেকটা আলগা হয়েছে। কেন হয়েছে তা সম্পূর্ণ এই প্রতিবেদনটি আপনারা দেখুন। আমি ডক্টর মানিকপতি, নমস্কার, নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 2024 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি থেকে মনোজ টিক্কা এবং তৃণমূল থেকে প্রকাশ সিং বারাই। এই 2024-এ যে রেজাল্ট বেরিয়েছে তার সঙ্গে 2019-এ পার্থক্য কতখানি, 2024-এ বিধানসভা ভিত্তিক ফলাফলে কি পরিবর্তন হয়েছে, 2021-এ দেখা গেছে এখানে যে 7টি বিধানসভার মধ্যে কি ঘটনা ঘটেছে। 2019-এ এই কেন্দ্র থেকে কিন্তু বিজেপি প্রচুর ভোটে জয়লাভ করেছিল, প্রায় 2,40,000-এর উপরে জন বাড়লো জয়লাভ করেছিলেন। এবার 2019-এ 2,43,000 ভোটে জন বাড়লো জয়লাভ করার সময় দেখা গেছে তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা এই 7টি বিধানসভা কেন্দ্র কিন্তু এগিয়েছিল বিজেপি ক্যান্ডিডেট, প্রচুর ভোটে এগিয়েছিল। কিন্তু 2021-এ দেখা গেছে সবকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। 2024-এ দেখা গেছে নাগরাকাটায় কিন্তু তৃণমূল এগিয়ে গেছে, আর বাকি 6টি বিধানসভা তুফানগড়, কালাচিনি, আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা, মাদারিঘাটে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে আছে। শেষমেশ 75,000 ভোটে এই কেন্দ্র থেকে জয়লাভ করে। আমি যদি 19-এ প্রাপ্ত ভোট এবং 21-এ প্রাপ্ত ভোট এবং 24-এ প্রাপ্ত ভোট নিরিখে দেখি, 2019-এ তৃণমূল এখানে 5,06,000 প্রাপ্ত ভোট ছিল, সেখানে বিজেপি ছিল 7,50,000 এবং বাম কংগ্রেস জোটের আলাদাভাবে তারা লড়াই করেছিল। বামের ছিল 54,000 এবং কংগ্রেসের ছিল 27,000-এর মতন ভোট। শেষমেশ এই কেন্দ্র থেকে বিজেপি 2,43,989 ভোটে জয়লাভ করে। 2021-এ দেখা গেছে এখানে তৃণমূল ভোট প্রায় 84,000 বাড়িয়ে 5,90,000 হয়, বিজেপির ভোট প্রায় 16,000 কমে 7,34,000 হয়, বাম কংগ্রেসের ভোট জোটের ভোট কিন্তু অনেকটা কমে 81,000 থেকে প্রায় 68,000-এ নেমে আসে। শেষমেশ এই কেন্দ্রে যদি 7টি বিধানসভায় দেখা যায় বিজেপি এগিয়ে থাকে 1,43,932 ভোটে, কিন্তু 2024-এ দেখা যায় এখানে তৃণমূল প্রায় 60,000 ভোট বাড়িয়ে 6,45,000 ভোট হয়, বিজেপির ভোট কিন্তু প্রায় 15,000-এর মতো কমে 7,19,000 হয় এবং বাম কংগ্রেসের জোটের ভোট কিন্তু অনেকটা কমে প্রায় 39,000 হয়। অর্থাৎ বাম কংগ্রেস জোটে যে 30,000 ভোটের মধ্যে কিন্তু ম্যাক্সিমামটা মুভ করেছে তৃণমূলের দিকে এই কেন্দ্রে। শেষমেশ এই কেন্দ্র থেকে হাড্ডাহাড্ডি লড়াই 75,000 ভোটে জয়লাভ করে বিজেপি ক্যান্ডিডেট। অর্থাৎ দেখুন 2,43,000 থেকে ভোট কমলো 2021-এ 1,43,000, তারপরে কমলো 75,000। অর্থাৎ এখানে কিন্তু বিজেপি ভোট কিন্তু অনেকটা কমে কমে এসছে। আমি যদি দেখাই 2024-এ দেখুন তুফানগঞ্জ, যেখানে বিজেপি এগিয়েছে মনোজ টিক্কা বিজেপির এবং প্রকাশ সিং বারাই তৃণমূল এবং সিপিআইএম এর মিলি ওরাও, যেখানে দেখুন এখানে 7,000 ভোটে এগিয়েছে, যেখানে 2019-এও 7,000 ভোটে এগিয়েছিল। কুমারগ্রাম যেখানে মাত্র 8,000 ভোটে এগিয়ে আছে 2024-এ, 2019-এ দেখা গেছে কুমারগ্রামে প্রায় 30,000 ভোটে এগিয়েছিল বিজেপি। কালচিনিতে এখানে দেখুন মাত্র এগিয়ে আছে প্রায় 14,000 ভোটে, সেখানে কিন্তু এগিয়েছিল প্রায় 55,000 ভোটে। আলিপুরদুয়ারে গতবারই 2019-এ 38,000 ভোটে এগিয়েছিল, এবারে দেখা গেছে 38,000 ভোটে প্রায় এগিয়েছে। ফালাকাটাও দেখুন 25,000 ভোটে এগিয়েছিল 2019-এ বিজেপি, এবারে কিন্তু মাত্র 8,900 ভোটে এগিয়ে আছে। আবার দেখুন মাদারিহাট, যেখানে বিজেপি 44,000 ভোটে এগিয়েছিল 2019-এ, এবারে কিন্তু প্রায় 11,000 ভোটে এগিয়েছে। এবং নাগরাকাটা, যেখানে বিজেপি 2019-এ 55,000 ভোটে এগিয়েছিল, এবারে কিন্তু ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রায় 3,000 ভোটে প্রায় এগিয়ে গেছে। এবারে আমি দেখি বিধানসভা ভিত্তিক ফলাফল। 2021-এ তুফানগঞ্জে বিজেপি 31,000 ভোটে এগিয়েছিল, কিন্তু বিজেপির ভোট কমেছে, প্রায় 6,000 ভোটে এগিয়ে আছে 2021-এর সাপেক্ষে। 2019 ধরলে কিন্তু এখানে 7,000 ভোটে এগিয়েছিল বিজেপি 19-এ। আবার কুমারগ্রামে দেখুন বিজেপি 2021-এ 11,000 ভোটে জয়লাভ করেছিল, সেখানে কিন্তু বিজেপি জয়লাভ এগিয়ে আছে 7,000 ভোটে। কালচিনিতে 28,000 ভোটে বিজেপি জয়লাভ করেছিল, মাত্র 14,000 ভোটে এগিয়ে আছে। আলিপুরদুয়ারে কিন্তু একমাত্র বিজেপি ভোট বাড়িয়েছে, 16,000 ভোটে জয়লাভ করেছিল, সেখানে 38,000 ভোটে এগিয়ে আছে।
এবার দেখি ফালাকাটা, বিজেপি ৩,৯০০ ভোটে এগিয়েছিল 21-এ, কিন্তু এখানে কিন্তু বিজেপি ভোট বাড়িয়েছে, প্রায় ৮,৯০০ ভোটে এগিয়ে আছে। মাদারিহাট, যেখানে বিজেপি ২৯,০০০ ভোটে জয়লাভ করেছিল 2021-এ, সেখানে কিন্তু বিজেপি লিড আছে মাত্র 11,০০০। নাগরাকাটা, যেখানে বিজেপি 23,০০০ ভোটে 2021-এ জয়লাভ করেছিল, সেখানে কিন্তু বিজেপি থেকে এখানে তৃণমূল এগিয়ে গেছে প্রায় 3,৫০০ ভোটে। আর এই নাগরাকাটাকে যদি বলি, 2019-এ প্রায় জন বাড়লো, এখানে বিজেপির প্রায় 50,০০০ ভোটে এগিয়েছিল, কিন্তু সেটা দেখুন সেটা কমে 2021-এ 23,০০০, তারপর আবার ওই কেন্দ্রটি তৃণমূলের দিকে ভোটটা মুভ করে 3,৫০০ ভোটে এগিয়ে আছে। অর্থাৎ এখানে কিন্তু বিজেপির ভোট ক্রমশ কমেছে এবং বাম কংগ্রেসের ভোটটি অনেকটা কিন্তু এখানে তৃণমূলের দিকে গেছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।